This is Saidur Rahman from Jamiatul Hanafiya, Bargona. আজ আমি অষ্টম শ্রেণীর ইউনিট 5 লেসন 4 দ্য ফার্মিং টিচার এটি নিয়ে আলোচনা করব। এর আগের প্যাসেজটিও ছিল যথেষ্ট বড় একটি প্যাসেজ এবং এটাও যথেষ্ট বড় একটি প্যাসেজ, তবে পরীক্ষা সম্পূর্ণটা আসবে না, এটা হয়তো কোনো এক অংশ পরীক্ষা আসতে পারে প্যাসেজ হিসাবে অথবা শর্ট স্টোরি হিসাবে আসতে পারে। তো আমরা এটার শব্দে শব্দে অর্থ বোঝার চেষ্টা করব। এখানে এটার টাইটেল হচ্ছে দ্য ফার্মিং টিচার। এটা দিয়ে আমরা বুঝতে পারছি আসলে কি কাহিনী এটার ভিতরে। ফার্মিং বলতে মূলত কৃষককে বোঝাতে পারে। ফার্মিং টিচার বলতে একজন টিচারকে বোঝানো হচ্ছে যে মূলত কৃষি কাজ করতে পারে বা ফার্মিং করতে পারে। তো এরকম টিচারকে নিয়ে আলোচনা মূলত এখানে। ওকে, আমরা ভিডিও বেশি বড় করব না, অলরেডি এটা অনেক বড় হয়ে যাবে। This is your teacher today. আজ সে তোমাদের শিক্ষক। He is going to show you all sort of things. সে আজ তোমাদের সব কিছুই দেখাবেন বা শেখাবেন। With that, the headmaster introduced a new teacher. মানে এই কথাগুলো বলে হেডমাস্টার মানে প্রধান শিক্ষক ইন্ট্রোডিউসড পরিচয় করিয়ে দিলেন আর নিউ টিচার একজন নতুন শিক্ষককে। Toto Chan took a good look at him. Toto Chan হচ্ছে একজন স্টুডেন্ট, সে কী করলো? took a good look at him মানে ওই টিচারের দিকে ভালো করে একবার তাকালো। In the first place, he wasn't dressed like a teacher at all. In the first place মানে প্রথম মতো যেটা, he wasn't dressed মানে সে পরিধান করে না like a teacher at all. একজন শিক্ষক যেভাবে পোশাক পরিধান করে সেরকম এই নতুন টিচার পরিধান করেন নাই। ওকে, এরপর কি বলা হচ্ছে? He wore সে পরিধান করেছিল শর্ট স্ট্রিপড কটন ওয়ার্ক। শর্ট স্ট্রিপড মানে ছোট ডোরাকাটা, কটন ওয়ার্ক মানে সুতির কটন ওয়ার্ক জ্যাকেট, সুতির একটা জ্যাকেট ওভার হিজ আন্ডার শার্ট তার নিচের জামার উপরে। অ্যান্ড ইনস্টেড অফ নেক টাই এবং গলায় কোনো টাইয়ের পরিবর্তে হি হ্যাড আ টাওয়েল হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ নেক, তার ঘাড়ে একটি টাওয়েল মানে গামছা ঝোলানো ছিল। এস ফর এস ট্রাউজার এবং তার পাজামার কথা যদি বলতে হয়, দে ওয়ার ইন্ডিগো ডাইট কটন, পাজামাটা ছিল নীল রঙের একটা সুতির উইথ ন্যারো লেগস মানে সরু একটা পাওয়ালা পাজামা, সেটা ছিল নীল রঙের সুতি। অ্যান্ড ওয়ার ফুল অফ প্যাচেস এবং সেটা ছিল বিভিন্ন জায়গাতে তালি দেয়া। ইনস্টেড অফ শুজ জুতার পরিবর্তে হি ওয়ার ওয়ার্কম্যানস থিক টু টোড রাবার সোল সক্স, জুতার পরিবর্তে হি ওর সে পরিধান করেছিল ওয়ার্কম্যানস থিক টু টোড মানে যে ক্ষেত খামারে যারা কাজ করে ওয়ার্কম্যান কর্মীদের দুই আঙুল বিশিষ্ট, এখানে ঠিক টু টোড বলতে মূলত এক ধরনের মোজা বোঝানো হয়েছে, রাবার সক্স যেটার নিচের অংশটা হচ্ছে রাবারের সেরকম একটা মোজা এবং যেটার আঙুলগুলো মূলত উপর থেকে অবয়ব দেখা যায় এরকম কিছু। ওয়েল অন হিজ হেড ওয়াজ আর রাদার dilapidated straw hat। আচ্ছা, এটা মানে হচ্ছে এবং তার মাথায় ছিল একটা স্ট্র হ্যাট মানে খড়কুটা দিয়ে তৈরি করা একটা হ্যাট বলতে মতো টুপি টাইপের কিছু একটা বোঝানো হয়, যে কৃষকরা যে ধরনের হ্যাট পরে সেটা মূলত। The children were all assembled by the pond at Kuhonbutsu temple. The children were all assembled. Assemble মানে হচ্ছে গ্যাদার হওয়া, একত্রিত হওয়া। সকল শিক্ষার্থীরা এক জায়গায় গ্যাদার হলো মানে একত্রিত হলো বাই দ্য পন্ড পুকুর পাড়ে অ্যাট কুহনবুচ্ছু টেম্পল কুহনবুচ্ছু মন্দিরে। অ্যাজ শি স্টেয়ার্ড অ্যাট দ্য টিচার যখন সে এই শিক্ষকের দিকে তাকালো, সেই শিক্ষককে আর কি ওই যে যে এখন ওদের ফার্মিং শিখাবে, তো সেই টিচারের দিকে সে যখন তাকালো অ্যাজ হি স্টেয়ার্ড সে যখন তাকিয়েছিল অ্যাট দ্য টিচার শিক্ষকের দিকে, টোটো চ্যান থট এই টোটো চ্যান একটা মেয়ে, সে তখন চিন্তা করলো শি হ্যাড সিন হিম বিফোর সে এই শিক্ষককে আগেও কোথায় দেখেছে। হোয়ার কোথায়, সে অন্ডার্ড সে চিন্তা করলো, সে একটু গভীরভাবে ভাবতে থাকলো। হিজ কাইন্ডলি ফেস ওয়াজ সানবার্নড তার এই দয়াময় মানে দয়ামাখা মুখটি ও সানবার্নড এটি ছিল রৌদ্রে পোড়া, একটা ফুল অফ রিঙ্কলস এবং ভাঁজে পূর্ণ মানে চেহারায় খুবই খাঁজ ভাঁজ ছিল। ইভেন দ্য স্লেন্ডার পাইপ এমনকি
চিকন একটা পাইপ ড্যাংলিং ফ্রম আ ব্ল্যাক কর্ড অ্যারাউন্ড হিজ ওয়েস্ট, যেটা একটা কালো রশি দ্বারা তার কোমরে বাঁধা ছিল, অ্যারাউন্ড হিজ ওয়েস্ট, তার কোমরে যেটা বাঁধা ছিল, দ্যাট সার্ভড অ্যাজ এ বেল্ট, যেটা তার বেল্টের কাজটা করছিল। লুকড ফ্যামিলিয়ার, সেটাও এই ছোট্ট চ্যানের কাছে পরিচিত মনে হচ্ছিল। সে সাডেনলি রিমেম্বার্ড, সে হঠাৎ করেই মনে করতে পারলো, আর্নট ইউ দ্য ফার্মার হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড বাই দ্য স্ট্রিম? আর্ট ইউ দ্য ফার্মার, তুমি কি সেই কৃষক নও? হু ওয়ার্কস, যে কাজ করে ইন দ্য ফিল্ড, ওই মাঠে, বাই দ্য স্ট্রিম, ঝর্ণার পাশে। শি আস্কড হিম ডিলাইটেড, সে তাকে এটা মানে খুশির সাথেই জিজ্ঞেস করলো, হেসে হেসে জিজ্ঞেস করলো। এরপরে কি হলো? দ্যাটস রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সেড দ্য টিচার, ওই শিক্ষক বলল, উইথ আ টুথি স্মাইল, মানে দাঁত বের করে হাসি দিয়ে, রিঙ্কলিং আপ হিজ ফেস, এবং তার ভাঁজগুলো তখন আরও বেশি ভাঁজ ভাঁজ মনে হচ্ছিল। মানে হাসি সে এটা উত্তর দিচ্ছে, হ্যাঁ তুমি তো ঠিক বলেছ। ইউ পাস মাই প্লেস এভরি টাইম, তুমি তো আমার সেই মাঠের পাশ দিয়ে সবসময় হেঁটে যাও। এভরি টাইম ইউ গো ফর ইউর ওয়াক্স, যখন তুমি এখান থেকে হাঁটো তো কোহনবৎসর দিকে, মানে এই যে টেম্পল যেখানে ওরা পড়াশোনা করতে আসে, এখানে তুমি যখন আসো তুমি তো সবসময় আমার ওই জমির পাশ থেকেই, ফিল্ডের পাশ থেকে হেঁটে আসো, এটা ওই টিচার বলছে। দ্যাটস মাই ফিল্ড, ওটাই আমার মাঠ। দ্যাট অন ওভার দেয়ার ফুল অফ মাস্টার্ড ব্লসম, ওই যেখানে অনেক সরিষা ফুল ফুটে আছে। এটা মূলত টিচার এই টোটো চ্যানকে বলেছে। Wow, you are going to be our teacher today, cried the children excitedly. বলছে, wow, you are going to be our teacher today. আজ আপনি আমাদের শিক্ষক হতে যাচ্ছেন, cried the children excitedly. শিক্ষকরা মানে আনন্দে চিৎকার করলো। No, said the man. ওই লোকটি বলল, না, waving his hand in front of his face. মানে তার চেহারা দেখে এরকম না বলে সে বলছে যে, না আমি তোমার আই এইন্ট নো টিচার, আমি কোনো শিক্ষক নেই, শিক্ষক নই। আই এম জাস্ট এ ফার্মার, আমি একজন শিক্ষক, মানে আমি একজন কৃষক। ইউর হেডমাস্টার, তোমাদের প্রধান শিক্ষক, জাস্ট আস্কড মি টু ডু ইট, তোমাদের প্রধান শিক্ষক হেডমাস্টার যিনি, সে আমাকে বলেছে টু ডু ইট, এটা করতে, দ্যাটস অল, এটাই সব কিছু। মানে সে আমাকে শুধু বলেছে যে আমার বাচ্চাদের কিছু শেখাতে হবে, আপনি একটু আসবেন, তাই আমি এসেছি। এছাড়া আমি মূলত কোনো শিক্ষক নই, আমি একজন ফার্মার, কৃষক। এরপরে, ওহ ইয়েস হি ইজ ইউর ফার্মিং টিচার, সে হেডমাস্টার। এরপরে কি হলো? হেডমাস্টার সে কি করলো? ওহ ইয়েস হি ইজ, হ্যাঁ সেই। হি ইজ ইউর ফার্মিং টিচার, সে হচ্ছে তোমাদের কৃষি শিক্ষক, সে হেডমাস্টার, প্রধান শিক্ষক বললেন। স্ট্যান্ডিং বিসাইড হিম, তার পাশে দাঁড়িয়ে, মানে সে বলছে না আমি শিক্ষক না, তোমাদের স্যার আমাকে বলছেন তাই আসছি। তো শিক্ষক আবার বলছে, না না, এ তোমাদের আসলে শিক্ষক, সে তোমাদের ফার্মিং শেখাবেন। হি ভেরি কাইন্ডলি অ্যাগ্রিড টু টিচ ইউ, সে দয়া করে রাজি হয়েছে টু টিচ ইউ, তোমাদেরকে শিখাতে, হাউ টু প্লান্ট আ ফিল্ড, একটি মাঠে কিভাবে ফসল বুনতে হয়। ইটস লাইক হ্যাভিং আ বেকার টিচ ইউ হাউ টু মেক ব্রেড, এবং এটা ইটস লাইক হ্যাভিং আ বেকার, এবং এটা হচ্ছে একটা বেকার হচ্ছে ওই যারা রুটি তৈরি করে, ওই যে রুটি আমরা যেগুলো খাই চায়ের সাথে, সেই রুটির কথা বলা হচ্ছে, যে একজন সেরকম রুটি তৈরিকারক, টিচ ইউ হাউ টু মেক ব্রেড, মনে হচ্ছে এটা সেরকমই যে একজন রুটি তৈরিকারক কারিগর, সে রুটি তৈরি শেখাচ্ছে। নাও দেন, এখন চলো, হি সাইড দ্য ফার্মার, সে ফার্মারকে মানে কৃষক টিচারকে বললেন, টেল দ্য চিলড্রেন, মানে বাচ্চাদেরকে বলো, হোয়াট টু ডু, কী করতে হবে, লেটস গেট স্টার্টেড, এবং চলো আমরা শুরু করি, মানে কীভাবে ফসলে মাঠে কিছু চাষাবাদ করতে হবে এটা। অ্যাট অ্যান অর্ডিনারি এলিমেন্টারি স্কুল, মানে সাধারণত কোনো প্রাইমারি স্কুলে, এনিওয়ান হু টট দ্য চিলড্রেন, মানে যে কেউ যে বাচ্চাদের শেখায়, এনিথিং উড প্রবাবলি হ্যাভ টু হ্যাভ টিচিং কোয়ালিফিকেশন, মানে অবশ্যই তার কোয়ালিফিকেশন বা যোগ্যতা, সনদপত্র যেটা সার্টিফিকেট, সেটা থাকতে হবে। বাট ফর মিস্টার কোবাইশি, কোবাইশি হচ্ছে এই যে ওদের হেড টিচার, সে ডিডেন্ট ওয়ারি, সে মোটেই চিন্তা করছে না, আবার থিংস দ্যাট লাইক দ্যাট, মানে ওই ধরনের কোনো সার্টিফিকেটের কথা সে মোটেই চিন্তা করছে না, যে একজন টিচার হতে হলে তার সার্টিফিকেশন থাকতে হবে, তার অনেক কোয়ালিফিকেশন থাকতে হবে, এরকমটা না। হি থট, সে চিন্তা করছেন যে ইট ইম্পর্টেন্ট ফর চিলড্রেন, মানে শিশুদের জন্য এটা খুবই দরকার, টু লার্ন, শেখা, বাই অ্যাকচুয়ালি সিং থিংস ডান, মানে কীভাবে কোনো জিনিস করা হয় সেটা দেখে দেখেই মতো বাচ্চাদের শেখা উচিত। লেটস বিগিন দেন, চলো তাহলে আমরা শুরু করি, said the farming teacher, এই ফার্মিং টিচার সে এটা বললেন। দ্য প্লেস ওয়ার দে ওয়ার অ্যাসেম্বলড,
তারা যেই জায়গাটায় জড়ো হয়েছিল ওয়াজ বিসাইড দ্য কোহনবচ্ছ পন্ড, সেটা ছিল ওই কোহনবচ্ছ পুকুরের পাড়ে। অ্যান্ড ইট ওয়াজ আ পার্টিকুলারলি কোয়াইট সেকশন, আ প্লেজেন্ট প্লেস, এটা ছিল একটা মনোমুগ্ধকর নিরিবিলি স্থান ওয়ে দ্য পন্ড ওয়াজ শেডেড বাই ট্রিজ, যেখানে পুকুরের পাড় এবং পুকুরে কি ছিল, শেডেড বাই ট্রিজ, মানে গাছের ছায়া পড়ছিল। দ্য হেডমাস্টার হ্যাড পার্ট অফ আ রেল রোড কার, হেডমাস্টার হ্যাড অলরেডি হ্যাড মানে প্রধান শিক্ষক সে ইতিমধ্যেই গুছিয়ে রেখেছিল পার্ট অফ রেল রোড কার, মানে রেল রোডের একটা গাড়ি, পুট দেয়ার, সেটা সেখানে রাখা ছিল ফর স্টোরিং দ্য চিলড্রেন্স ফার্মিং ইমপ্লিমেন্টস, মানে বাচ্চাদের কৃষিকাজের জন্য যে সকল উপাদান দরকার, মানে কোদাল খুন্তি টুন্তি যা যা দরকার, ইমপ্লিমেন্টস উপাদান যা যা দরকার সেগুলো স্টোরিং মানে জমা করেছিল ওই রেল রোডের একটা কারের ভিতরে। সাচ অ্যাজ, সেগুলো কি কি, স্পেডস, হোস মানে কোদাল খুন্তি এগুলো। দ্য হাফ কার মানে ওই ভাঙা অর্ধেক কার যেটা গাড়ি, হ্যাড আ পিসফুল লুক, এটাকে দেখতে সুন্দর লাগছিল। নিটলি প্লেসড, যেটা একদম পারফেক্টলি স্থান যেটাকে রাখা হয়েছে, অ্যাজ ইট ওয়াজ রাইট ইন দ্য মিডল অফ দ্য প্লট, মানে ওই স্থানটা একদম ঠিকই মাঝখানে। দে আর গোয়িং টু কাল্টিভেট, যে স্থানটা তারা মূলত চাষ করতে যাচ্ছে সেই স্থানের মাঝখানে ওই অর্ধেক ভাঙা কার রাখা ছিল, সেটার ভিতরে তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখা ছিল যেটা দিয়ে তারা মূলত চাষাবাদ করবে। ওকে, এরপরে কি বলছে দেখো। দ্য ফার্মিং টিচার টোল্ড দ্য চিলড্রেন, ফার্মিং টিচার বাচ্চাদের বলল টু ব্রিং স্পেডস অ্যান্ড হাউস, কোদাল এবং খুন্তি নিয়ে আসতে ফ্রম দ্য কার, গাড়ি থেকে, অ্যান্ড স্টার্টেড দেম অন উইডিং, এবং তাদেরকে শুরু করতে বললেন আগাছা বাছতে, আগাছা তুলতে তাদের শুরু করতে বললেন। হে টোল্ড দেম, সে তাদের বললেন অল অ্যাবাউট উইডস, আগাছা সম্পর্কে সব কিছু। হাউ হার্ডি দে আর, মানে আগাছা কতটা শক্ত হতে পারে। হাউ সাম গ্রো ফাস্টার দ্যান ক্রপস, এবং কিভাবে অনেক আগাছা আসল ফসলের চেয়ে দ্রুত জন্মায়। অ্যান্ড হাইড সান ফ্রম দেম, এবং সূর্যকে আড়াল করে দেয়। হাউ উইডস ওয়ার গুড হাইডিং প্লেসেস ফর ব্যাড ইনসেক্টস, এবং কিভাবে এই আগাছা খারাপ বা বাজে পোকামাকড়ের আবাসস্থল হয়। অ্যান্ড হাউ উইডস কুড বি অ্যান ইনসেন্স বাই টেকিং অল nourishment from the soil, এবং কিভাবে এই আগাছা পুষ্টি শোষণ করে মাটি থেকে, এবং ওই যে উদ্ভিদ কিভাবে পুষ্টিহীনতায় ভোগে, এই সব কিছু মূলত ওই ফার্মিং টিচার বললো বাচ্চাদের। হি থট দেম, সে বাচ্চাদের শিখালো অন থিং আফটার অনাদার, একের পর আরেকটা জিনিস সে শিখাতেই থাকলো। অ্যান্ড ওয়াইল হি টকড, এবং সে যখন কথা বলছিল, হিজ হ্যান্ডস নেভার স্টপ, তার হাত মোটেই থামছিল না। পোলিং আউট উইডস, মানে সে ময়লা তুলছিল এবং বাচ্চাদেরকে কথা বলছিল। দ্য চিলড্রেন ডিড দ্য সেম, বাচ্চারাও সে একই কাজ করতেছিল, মানে তারাও ওই উইডস তুলতেছিল। ওয়েন দ্য টিচার শোড দেম হাউ টু ভৌ, এরপর শিক্ষক তাদের শেখালেন কীভাবে খুন্তি দিয়ে মাটি আলগা করতে হয়। হাউ টু মেক ফারস, কীভাবে লাইন টানতে হয়। হাউ টু স্প্রেড ফার্টিলাইজার, কীভাবে সার দিতে হয়। অ্যান্ড এভরিথিং এলস ইউ হ্যাড টু ডু টু গ্রো থিংস ইন আ ফিল্ড, এবং এভরিথিং মানে সব কিছুতে সে শিখিয়ে দিয়েছে যে কী কী করতে হয় ফসল জন্মাতে হলে। এক্সপ্লেনিং অ্যাজ হি ডেমনস্ট্রেটেড, তিনি ব্যাখ্যা করছিলেন এবং বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করছিলেন এবং প্রদর্শনও করছিলেন। এরপরে কি হলো, আ লিটল স্নেক পুট ইটস হেড আউট, একটা ছোট্ট সাপ তার মাথা তুলল। অ্যান্ড ভেরি নিয়ারলি বাইট দ্য হ্যান্ড অফ টাচান, টাচান হচ্ছে আরেকটা ছেলে, ওয়ান অফ দ্য ওল্ডার বয়েজ, মানে বয়স্ক একটা ছেলে যে অন্য বড় ক্লাসে পড়ে, তার হাতে প্রায় কামড় দিচ্ছিল এরকম একটা স্নেক, ছোট্ট একটা সাপ। বাট দ্য ফার্মিং টিচার অ্যাজ রিঅ্যাসিওরড হিম, কিন্তু এই কৃষি শিক্ষক সে তাকে আশ্বস্ত করলো যে দ্য স্নেকস আর হেয়ার আইন্ট পয়জনাস, মানে এই ফার্মের ভিতরে যে ধরনের সাপ থাকে এগুলো মূলত কোনো বিষাক্ত সাপ না। অ্যান্ড দে ওন্ট হার্ট ইউ, এবং এগুলো তোমাকে আঘাত করবে না। ইফ ইউ ডোন্ট হার্ট দেম, যতক্ষণ না তুমি তাদের আঘাত করবে। বিসাইডস টিচিং দ্য চিলড্রেন হাউ টু প্লান্ট আ ফিল্ড, বিসাইড টিচিং মানে শেখানোর পাশাপাশি দ্য চিলড্রেন শিশুদেরকে হাউ টু প্লান্ট আ ফিল্ড, কীভাবে একটা জমিতে ফসল বুনতে হয়। দ্যাট ফার্মিং টিচার টোল্ড দেম, ফার্মিং টিচার তাদের আরও বললেন যে ইন্টারেস্টিং থিংস অ্যাবাউট ইনসেক্টস, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইস, মানে তাদের সাথে তাদেরকে পোকামাকড়, পাখি এবং বাটারফ্লাই মানে প্রজাপতি, অ্যাবাউট দ্য ওয়েদার এবং আবহাওয়া, অ্যান্ড অ্যাবাউট অল সর্ট অফ আদার থিংস, এবং অন্যান্য সকল জিনিস সম্পর্কে বাচ্চাদের তিনি বলতে থাকলেন। হিজ স্ট্রং জেনারেলড হ্যান্ডস,
তার শক্ত হাত সেম টু অ্যাটাচ উইথ এভরিথিং told his children, মানে মনে হচ্ছিল তিনি বাচ্চাদেরকে যা কিছুই বলছেন হি হ্যাড ফাউন্ড আউট, সেগুলো তিনি খুঁজে পেয়েছেন হিমসেলফ, নিজে নিজে, থ্রু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মাধ্যমে। তিনি যা বলছেন মনে হচ্ছে সব কিছু অভিজ্ঞতার মাধ্যমে তিনি নিজে নিজেই খুঁজে পেয়েছেন। দ্য চিলড্রেন ওয়ার ড্রিপিং উইথ পারস্পিরেশন, মানে শিক্ষার্থীরা ঘামে ভিজে যাচ্ছিল। ওয়েন দে হ্যাড ফাইনালি ফিনিশ, যখন তারা অবশেষে শেষ করতে পারলো প্লান্টিং দ্য ফিল্ড, মানে ফসল রোপণ করা, উইথ দ্য টিচার্স হেল্প, শিক্ষকের সাহায্যে, এক্সেপ্ট ফর এ ফিউ ফারস, মানে দুই একটি লাইন ছাড়া, দ্যাট ওয়ার আ বিট আনইভেন, দুইটা ছিল একটু আঁকা বাঁকা। ইট ওয়াজ ইম্পিকাবল ফিল্ড, এটা ছিল একটা চমৎকার নিখুঁত একটা মাঠ, হুইচ এভার ওয়ে ইউ লুক দ্যাট, মানে তুমি যেদিক থেকে ওটার দিকে তাকাও সেখান থেকে মনে হবে এটা নিখুঁত একটি মাঠ, ফসলের মাঠ। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড, ওই দিন থেকে সামনে প্রতিদিন, দ্য চিলড্রেন হেল্ড ফার্মার ইন হাই স্টিমড, মানে ওই শিক্ষার্থীরা, বাচ্চারা এই শিক্ষককে খুবই সম্মানের সাথে দেখা শুরু করলো। ইভেন একটা ডিস্ট্যান্স, মানে অনেক দূরত্ব থেকেও, ওয়েন দে উড ক্রাই, তারা চিৎকার করতো, দেয়ার ইজ আওয়ার ফার্মিং টিচার, ওই যে আমাদের কৃষি শিক্ষক। ওয়েন আবার হি হ্যাড এনি ফার্টিলাইজার লেফট, যখনই তার কোনো সার অবশিষ্ট থাকে, হি উড ব্রিং ইট ওভার অ্যান্ড স্প্রেড ইট অন দ্য চিলড্রেন্স ফিল্ড, তখন সে সারটা নিয়ে আসে এবং ওই বাচ্চাদের মাঠে মানে দিয়ে দেয়, সারগুলো ছিটিয়ে দেয়। অ্যান্ড দেয়ার ক্রপস গ্রিউ ওয়েল, এবং তাদের ফসল সুন্দরভাবেই ফলছিল, বড় হচ্ছিল। এভরিডে সামওয়ান উড ভিজিট দ্য ফিল্ড, প্রতিদিন কেউ না কেউ ফিল্ড মানে মাঠটি ভিজিট করতে, দেখতে আসতো। রিপোর্ট দ্য হেডমাস্টার, এবং প্রধান শিক্ষকের কাছে রিপোর্ট করতো যে, অ্যান্ড দ্য আদার চিলড্রেন, এবং অন্যান্য শিক্ষার্থীরা, বাচ্চারাও এটা করতো, হাউ ইট ওয়াজ গোয়িং, যে কীভাবে এখানে ফসল ফলছে, এটা সে হেড টিচারের কাছে মূলত কেউ না কেউ বলতো। দ্য চিলড্রেন লার্ন, শিক্ষার্থীরা শিখেছিল, টু দ্য ওয়ান্ডার অ্যান্ড দ্য জয় অফ সিইং দ্য উইডস, মানে আনন্দ এবং বিস্ময় টা কেমন, সিইং দ্য সিডস, সেই সকল ফসল দেখে, দে হ্যাড প্লান্টেড দেমসেলভস অ্যাজ স্প্রাউট, যেটা তারা নিজেরাই বপন করেছে, সেই বীজ ফুটেছে, মানে সেই বীজ থেকে ফসল ফুটেছে, সেটা দেখার আনন্দ বা বিস্ময়টা কি, সেইটা মূলত বাচ্চারা শিখে গেছে। অ্যান্ড whenever two or three of them, এবং যখনই তাদের মধ্যে দুই একজন গ্যাদার টুগেদার, একত্রিত হতো, টক ও টার্ন টু প্রোগ্রেস অফ দেয়ার ফিল্ড, মানে তাদের কথা বলা শুরু হয়ে যেত কিভাবে এই মাঠের উন্নতি করা যায়। Terrible things were beginning to happen in various parts of the world. Terrible things মানে ভয়ানক মারাত্মক জিনিস were beginning, ঘটছিল, to happen মানে ঘটতে যাচ্ছিল বা ঘটছিল, in various parts of the world মানে পৃথিবীর নানা স্থানে নানান ধরনের মারাত্মক জিনিস ঘটছিল, ঘটনা ঘটছিল। But as the children discussed their tiny fields, but কিন্তু যখন শিক্ষার্থীরা তাদের এই ছোট্ট মাঠ নিয়ে আলোচনা করত, they were still enfolded in the very heart of peace, তখন তাদের অন্তরটা আনন্দে পূর্ণ হয়ে যেত। ওকে, দ্যাটস দ্য এন্ড অফ দ্য প্যাসেজ। আশা করছি তোমরা বুঝতে পারবে। একবার না বুঝতে পারলে 2-3 বার এটা দেখে নেবে, তাহলে আশা করি বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।